গত বেশ কয়েকদিন থেকেই লাক্ষাদ্বীপ নিয়ে চর্চা হচ্ছে প্রচুর। ফেসবুক থেকে টুইটারে ট্রেন্ডিংও হচ্ছে সেভ লাক্ষাদ্বীপ বলে। যদি আপনি স্ক্রল করেন সেভ লাক্ষাদ্বীপ বলে সার্চ করেন, তারপর স্ক্রল করেন, তাহলে দেখবেন যে হাজার হাজার টুইট সেভ লাক্ষাদ্বীপ হ্যাশট্যাগে। কেন এটি জাতীয় মিডিয়াতে চর্চা পেলেও বাংলা মিডিয়াতে সেভাবে আসেনি, সেটাই বা কেন? সেসব নিয়ে আজকের এপিসোড। আপনাদের জানিয়ে রেখে, লাক্ষাদ্বীপ হচ্ছে মালাবার উপকূলের কয়েকটি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত একটি দ্বীপ এবং সেটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং সেইখানে জনসংখ্যা হচ্ছে প্রায় ৬৬,০০০-এর কাছাকাছি। এবং সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ৬৬,০০০ যে জনসংখ্যা, তার কিন্তু ৯৮% বা ৯৮% কিন্তু মুসলিম। এবং সেইখানে যে প্রশাসক, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার নিয়োগ করে থাকে, কারণ সেটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এবার সমস্যা হচ্ছে, এতদিন পর্যন্ত যারাই বর্তমানে যে আছেন সে বাদে যতগুলো প্রশাসক এসেছেন, তারাই ছিলেন কোনো IAS বা যে কোনো আমলা, তারা এসে প্রশাসনিক দেখভাল করতেন। কিন্তু এবার যে এসছে সে হচ্ছে প্রফুল্ল প্যাটেল। আপনাদের জানিয়ে রাখি, প্রফুল্ল প্যাটেল হচ্ছে একজন বিজেপি নেতা, যে আবার গুজরাটে মন্ত্রী ছিল। কখন মন্ত্রী ছিল? যখন সোহরাবুদ্দিন শেখের যে এনকাউন্টার মামলা হয়েছিল, সেই সময় সে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, মানে পুলিশ মন্ত্রী ছিল। তো ছোট্ট একটা তথ্য জাস্ট আপনাদের জন্য জানিয়ে রাখলাম। সে আসার পর থেকে যত ঝামেলা সব শুরু হয়েছে লাক্ষাদ্বীপে। সে আসার পর থেকে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছে, যেটা সেখানকার অধিবাসী তারা কিন্তু মেনে নিতে চাইছে না। সে কী চেঞ্জ করতে চাইছে এবং কেনই বা তারা মেনে নিতে চাইছে না, সেসব বিষয়ে দেখা যাক। প্রথম হচ্ছে, সেখানকার যেহেতু ৯৮% লোক মুসলিম, সেটা মালাবার উপকূলে উপস্থিত। এবং আপনারা জানেন যে কেরালাই যে উপকূল, সেটাই কিন্তু মালাবার উপকূল। এবং কেরালার লোক যেমন, যাদের জীবন অভ্যাস যেমন, সেই রকম জীবন অভ্যাস হচ্ছে তাদের। ফলে তাদের একটা বিফ বা গরুর মাংস, গোমাংস তারা কিন্তু খায়। এবং নতুন যে প্রশাসক এসছেন প্রফুল্ল প্যাটেল, সে বিফ নিষিদ্ধ করতে চাইছেন এবং সেখানে মদ্যপান নিষিদ্ধ আছে। সে প্রফুল্ল প্যাটেল চাইছেন যে মদ্যপান চালু করতে এবং সেখানে রিসর্ট যেগুলো আছে সেগুলোতে মদ্যপান যেন মানুষ খেতে পারেন, মদ্যপান করতে পারেন, সেই বিষয়ে তিনি দেখতে চাইছেন। শুধু এটাই নয়, এর সঙ্গে সঙ্গে প্রফুল্ল প্যাটেল চাইছেন, আপনাদের জানিয়ে রাখি, সেটা কিন্তু দ্বীপ সমুদ্রের মাঝে কয়েকটি প্রায় ১২-১৫টি ছোট ছোট উপদ্বীপ নিয়ে একটি দ্বীপ গঠিত হয়েছে। সেই দ্বীপ তাদের কিন্তু প্রধান যে জীবিকা, সেটা কিন্তু মাছ চাষ বা মাছ ধরা, সেটা ফিশ রিলেটেড সমস্ত কিছু ব্যবসা। তো তাদের প্রধান খাদ্য তো মাছই হবে। কিন্তু এই প্রফুল্ল প্যাটেল আসার পর তিনি চাইছেন যে সেখানকার যে মিড ডে মিলগুলো আছে, মিড ডে মিল যে বাচ্চারা পড়াশোনা করে, তাদেরকে মাছ ভাত দেওয়া চলবে না, ডিম ভাত দেওয়া চলবে না, মাংস ভাত দেওয়া চলবে না। তার মানে কি, আমিষ থেকে নিরামিষ ভোজে। ফলে যেখানকার ৯৮% মানুষ মুসলিম, যেখানে দীর্ঘকাল ধরে একটা রীতি চলে আসছে, সেইখানকার নতুন একজন প্রশাসক, যে আবার কোনো আমলাও নয়, সে একজন মন্ত্রী, বিজেপি মন্ত্রী, সে গিয়ে চেষ্টা করছে সেখানকার পুরো রীতিনীতিটা, সেখানকার পুরো বৈচিত্র্যটাই পাল্টে ফেলতে। এবং সেজন্যই কিন্তু তাদের প্রতিবাদ, সেজন্য লাক্ষাদ্বীপে যারা বসবাস করেন তারা কিন্তু প্রতিবাদ করছেন। শুধু এখানেই নয়, শুধু এগুলোও যে চেঞ্জ করতে চাইছেন সেটাই নয়, এর সঙ্গে আরও কিছু বিষয় আছে। যেটা হচ্ছে যে গত বছর যে সিএ আইন পাস হয়েছে, সে আইনের বিরুদ্ধে অনেক জায়গাতেই প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে, মানুষ প্রতিবাদ করেছেন, লাক্ষাদ্বীপেও করেছিলেন। এবং এখন সে লাক্ষাদ্বীপের কিছু মানুষকে, সেই জন্য তারা যে অংশগ্রহণ করেছিল সেই আন্দোলন, সেই জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। এটার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি আইন চালু করার কথা বলেছে, সেটি হচ্ছে যাদের দুটো সন্তান বা যাদের দুটোর বেশি সন্তান, তারা স্থানীয় পঞ্চায়েত ইলেকশন বা লোকাল বাড়ি যে নির্বাচন হয়, সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। সেই সঙ্গে আপনারা জানবেন যে যেখানে ৬৬,০০০ লোক, সেইখানে তো এখন আমরা জানি যে করোনা ভাইরাস নিয়ে আমরা সবাই অতিষ্ঠ। তো সেখানকার যে আগে যে প্রশাসক ছিলেন, তিনি নিয়ম করেছিলেন যে যেহেতু একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেখানে যারা ট্যুরিস্ট প্রচুর যান, যে কোনো ট্যুরিস্ট আসলে তাদের অবশ্যই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকতে হবে। এবং সেজন্যই জানুয়ারি পর্যন্ত কোনো রকম লাক্ষাদ্বীপে একটাও করোনার কেস ছিল না। কিন্তু বর্তমানে সেই যে কোয়ারেন্টাইন পলিসি, সেটা তুলে দেওয়ার পর ৭,০০০ করোনা আক্রান্ত সেখানে আছেন। সেই সঙ্গে আরেকটি ড্রাকোনিয়ান ল তিনি করতে চাইছেন, যে আইনের বলে, যেখানে আপনাদের জানিয়ে রেখে যে লাক্ষাদ্বীপে কিন্তু ক্রাইম রেট প্রায় শূন্যের পর্যায়ে, মানে কোনো ক্রাইম হয় না বললেই চলে। সেখানে নতুন একটি আইন চালু করতে চাইছেন, যে আইনের বলে কোনো রকম কারণ না দেখিয়েই যে কাউকে যাকে ইচ্ছা তাকে ধরে গারদে ঢুকিয়ে দেওয়া যাবে
1 বছরের জন্য, জানিয়ে রেখে 1 বছরের জন্য, যেটা অত্যন্ত একটি ড্রাকোনিয়ান ল বলা যায় এবং খুবই কালো আইন বলা যায়। সেই আইন কিন্তু সেখানে চালু করতে চাইছেন এবং সেজন্য তারা বলতে চাইছেন যে এই আইন একদম এখানে প্রযোজ্যই নয় এবং শুধুমাত্র মানুষকে স্তিমিত করার জন্য, দাবানোর জন্য এই আইন। এই বিষয় নিয়ে লাক্ষাদ্বীপের উপর যে অনেকেই দাবি করছেন গৈরিকীকরণ করার চেষ্টা চলছে। আমরা যোগাযোগ করেছিলাম তাজুল ইসলামের সঙ্গে, তিনি বলেছেন, সামাজিক কর্মী তিনি বলেছেন যে আরএসএস সেখানে তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছে প্রফুল্ল প্যাটেলের মধ্যে দিয়ে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এইরকম অনেক জায়গা থেকে প্রতিবাদ আসছে। আমরা আপনাদের কিছু দেখাচ্ছি টুইট, যে রাহুল গান্ধী টুইট করে বলেছেন যে যেটা হচ্ছে খুবই অন্যায় হচ্ছে এবং তিনি চেয়েছেন যে আগের অবস্থায় ফিরে আসুক এবং নতুন যে ড্রাকোনিয়ান লগুলো তারা পাস করেছে সেটা যেন পাস না হয়। সেখানকার যে এমপি তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় সরকারকে, রাষ্ট্রপতিকে, তারপর সেখানকার যে কেরালার যে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সেটা উদ্বিগ্ন। প্রচুর মানুষ এগিয়ে এসেছেন, সেলিব্রিটি থেকে ফুটবলার থেকে শুরু করে প্রচুর মানুষ এগিয়ে এসেছেন। আসাদুদ্দিন আওয়েসি, সাংসদ আসাদুদ্দিন আওয়েসি, তিনি মুখ খুলেছেন এই বিষয়টা নিয়ে। তারপরেও কোনো হেলদোল নেই। মানুষ চাইছেন, সেখানকার মানুষের দাবি যে অবিলম্বে প্রফুল্ল প্যাটেলকে এই পদ থেকে সরানো হোক এবং নতুন অন্য কাউকে নিয়ে আসা হোক যার সঙ্গে কোনো পলিটিক্যাল কানেকশন নেই। তো আপনারা বুঝতেই পারছেন যে লাক্ষাদ্বীপের মানুষ কেন প্রতিবাদ করছেন, কেন আন্দোলন করছেন। তার কারণ এগুলোই, এই যে 5টা-6টা আইন আছে সেই আইনের বিরোধিতা করেই কিন্তু তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আইনের বিরুদ্ধেই। এবং এটা নিয়ে শুধুমাত্র তারা নয়, দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত থেকে শুরু করে চারিদিকের মানুষ, সমস্ত ভারতবাসী কিন্তু তাদের সমর্থনে টুইট করছেন, তাদের মতামত জানাচ্ছেন। টুইটারে প্রত্যেকদিন ট্রেন্ডিং আসছে সেভ লাক্ষাদ্বীপ বলে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা কী এবং কারা কী চাইছে, এবং আমরা আশা করব যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবং আমি সত্যি দুঃখিত, আমি সত্যি ব্যথিত এই বিষয়টা নিয়ে যে এই বিষয়টি আজ পর্যন্ত বাংলা মিডিয়াতে সেভাবে আসেনি এবং কেউই এটা কভার করেনি। কী জন্য জানি না, তবে সেটা সত্যি আমার খুবই খারাপ লেগেছে। একটা বড় ইস্যু যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে একটা বিশাল একটা বিতর্ক চলছে, সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না, বাংলা মিডিয়া কেন উচ্চবাক্য করছে না। তো যাই হোক, এতক্ষণ যারা দেখেছেন ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, যদি মনে হয় তথ্যবহুল, তাহলে শেয়ার করবেন, আমাদের চ্যানেল ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।